আজ থেকে 200 বছর আগে হরি নাম ছিল, আজকেও হরে কৃষ্ণ নাম থাকবে, আরো ভবিষ্যতেও থাকবে, কারণ এই নামের মধ্যে নামই আছে। কালী পুজোর দিন সকালবেলায় হলে পান্নালাল ভট্টাচার্যের গান বাজবে, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, আর প্রাণ জুড়িয়ে যাবে। ওই নাম, ওই গানের মধ্যে প্রাণ আছে। গানের মধ্যে প্রাণ থাকলে গান চিরদিন অমর হয়ে থাকে গো মা। আর আমরা যে গান গাইছি এই গানের মধ্যে তো স্বয়ং নামই আছে, এ চিরদিন থাকবে। বড় দুঃখ লাগে জানেন, আমি নাম করেই বলছি, দীনকৃষ্ণ ঠাকুর, তার নাম যদিও সেটা তার নয়, আমি সব জায়গায় উঠে বলছি। কেন বলছি? যাতে মানুষ জাগে। তার ইচ্ছা কি আমি জানি না, সে কতটুকু হিন্দু ধর্মকে ভালোবাসে, সনাতন সংস্কৃতিকে ভালোবাসে। মানুষে মানুষে দ্বন্দ্ব করায়, হ্যাঁ, সেই পুরনো দিনের কথাগুলোকে তুলে এনে মানুষে মানুষে এখনো দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। তার স্বার্থটা কি, তার উদ্দেশ্যটা কি, সেই জানে। কিন্তু সে যদি সত্যি আমাদের সনাতন হিন্দু ধর্মটাকে ভালোবাসতো, সংস্কৃতিটাকে ভালোবাসতো, এইভাবে লোক হাসি করতো না। অন্য ধর্মের লোকেরা হাসাহাসি করছে গো, এই দেখ দেখ দেখ, চুল টানাটানি করছে, নিজেরা কেমন হাসছে সবাই, এটা দেখতে ভেবে বড় দুঃখ লাগছে মা। আমার বাড়িতে কোনো খুঁত থাকতে পারে, আমার বাবা আমার মায়ের কোনো খুঁত থাকতে পারে, আমি সন্তান হয়ে আমার উচিত কাজ কি? আমার ঘরের খুঁতটা লোকের কাছে ধরিয়ে দেওয়া, দেখো আমার বাবা এরকম, দেখো আমার মা এরকম, এটা হতে পারে? আমি ঘরের ছেলে হয়ে এটা করতে পারবো? কখনো না। আমি ঢাকিয়ে দেব। 100-200 বছর আগে লেখা বইগুলোতে জল ঢুকেছে, সংকলন হয়েছে, আর কথাগুলো বদলে গেছে। তাহলে ভাবছেন কি করে আমাদের এতদিনকার সংস্কৃতিতে জল ঢোকে নাই? কত শাসন গেছে, কত শাসক এসেছে। আমাদের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় সাহিত্য আর ধর্মীয় দর্শন, তিনটের ওপর ধর্ম টিকে থাকে বাবা। কি বললাম? ধর্মীয় দর্শন, সেটাকে কেউ বদলাতে পারে না। ধর্মীয় সাহিত্য মানে ধর্মগ্রন্থ, আর ধর্মীয় সংস্কৃতি মানে হচ্ছে এই দেব অর্চনা, পূজা, নিয়ম শৃঙ্খলা, এই যে কীর্তন গান, ধর্মীয় গান, এগুলোকে কেউ বদলাতে পারে না। এর উপরে আমাদের ধর্মটা টিকে আছে। কিন্তু সেই জায়গাতে এসে যদি আমরা লোকহাসি করি, এটা আমাদের নিজেদেরই লজ্জার কথা। হরি বল। লজ্জা ছাড়া আর কিছু নয়। আমি ভগবানের কাছে প্রার্থনা জানাবো, তার যেন শুভ বুদ্ধির উদয় হয়। সে যেটা করছে, তার টাকা হচ্ছে, তার বাড়ি গাড়ি হচ্ছে, তার স্বার্থ সিদ্ধি হচ্ছে, কিন্তু সে যদি সত্যি সনাতন হিন্দু ধর্মের হয়, তাহলে তার এই কাজটা আদৌ উচিত হচ্ছে না। এত সুন্দর পবিত্র কীর্তনের আসরটিকে কেন্দ্র করে জগতে হিংসার বার্তা ছড়াবো কেন? মহাপ্রভু তো প্রেমের বার্তা দিয়েছেন না। আমি ব্রাহ্মণ বলে আরেকজনকে আমি নিন্দা করতে পারবো না, আরেকজন অন্য জাতির আমার নিন্দা করবেন, এটাই তো। কেউ কারোর নিন্দা করবে না। কিন্তু এই এখনকার দিন দেখে বড় দুঃখ লাগে। ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন শুভ বুদ্ধির উদয় হোক তার, এবং আমরাও যেন শান্তির বার্তা নিয়ে, প্রেমের বার্তা নিয়ে এগিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখুন, বৃন্দাবনের নাম ডাক ছড়ালো কখন? বৃন্দাবন লক্ষ্মী পেল। চায়ের দোকানের যে ছেলেটা তাবডিস পরিষ্কার করতো, লটারিতে 5 কোটি টাকা পেল বলে সবাই তার নাম জেনে গেল। আনন্দবাজার পত্রিকাতে তার প্রথম পাতাতে নাম এলো যে 5 কোটি টাকা পেয়েছে। হ্যাঁ, সবাই গিয়ে তার সঙ্গে সেলফি নিচ্ছে। হঠাৎ করে তার নাম ছড়িয়ে গেল কেন? লক্ষ্মী লাভ হলো। তেমনি বৃন্দাবনেরও লক্ষ্মী লাভ হয়েছিল বলে বৃন্দাবনের এত নাম। কি লক্ষ্মী জানেন? টাকা পয়সার লক্ষ্মী নয়। বৃন্দাবনের লক্ষ্মীটির নাম হচ্ছে ইয়দ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মীন। দেবকীর সুত নন্দ নন্দন কৃষ্ণ ভগবানের চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে। নিতাই গৌর হরি 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 হরি। সেই বৃন্দাবনে নন্দ নন্দন কৃষ্ণ ভগবান দ্বাদশ সখা, দ্বাদশ উপসখা নিয়ে গোষ্ঠ গোচারণে খেলছেন। কেমন খেলা খেলছেন পদকর্তা বর্ণনা করলেন। হরি হরি বল। আজু খেলে আরে খেলা খেলা খেলে রাম, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম ধ্বনি হরিধ্বনি কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু
খেলে রাম কানায়, 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 আজু খেলে রাম কানায়, আজু খেলে রাম কানায়, আজু খেলে রাম কানায়, আজু খেলে রাম কানায়। শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে, শ্রীরাম সুদাম সাথে খেলে রে। আনন্দেতে বিভোর হয়ে খেলা খেলে রে, খেলে রে। খেলা খেলে, খেলা খেলে, যাই রে শোভা বলিহারি যায়, পানি সরে নিরা পারামা রে পামা রে সরে নে নিজারে নিজারে মা পানি সা মা 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 গা পা ma pa da ba 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 sa da pa ma pa ma re ga ni sa ga ma pa 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 ma pa ga ma ga re ga ma pa ni ni pa da da pa ni pa da da pa ni pa da ga ma pa ni da 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 ga ma pa ni da 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 pa ni da re ni da ni pa ga ma pa ni da Gama pani da da pani da re ni da ni pa sa ni pa ni pa ma pa pa ma ga sa ni da re ni da ni ma pa ni sa শ্রীরাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। এই ভাই আজকে খেলা খেলতে হবে, কিরে খেলবি তো? আজকে কি খেলা, কি খেলা খেলতে হবে আজকে? একটা ভালো খেলার নাম বলতো ভাই। আজকে নতুন খেলা খেলবো। আচ্ছা কি খেলার নাম? নানা মাথা ছেঁড়া কেথা। হরি 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 কি বললি? ছেঁড়া পাতা ভালো পাতা। দল বদল করে দিল। হরি হরি দল বদল হয়ে গেল। বাহ বাহ বাহ, বদল হয়ে গেল। আচ্ছা কি খেলার নাম? ভালো পাতা। কচু পোড়া খা। আর খেলার নাম নাই? ছেঁড়া পাতা ভালো পাতা, এমন খেলা আছে? আরে ফুটবল, ক্রিকেট, হাডুডু, কাবাডি, কত কি আছে। ছেঁড়া পাতা ভালো পাতা। সুবল এসে বলছে ভাই বুঝলি না খেলাটার আসল নাম? খেলে কাঁধে চড়ায়া কাঁধে করা, কাঁধে তোরা কাঁধে করা চড়ায়ার কাঁধে খেলে কাঁধে খেলে কাঁধে খেলে কাঁধে তোরা আর কাঁধে করা। আনন্দের সীমা নাই, খেলে রাম কানায়, আজু খেলে রাম কানায়, ওই প্রখর রবির তাপে কৃষ্ণের চাঁদ মুখ ঘামিয়াছে, ওই প্রখর রবির তাপে কৃষ্ণের চাঁদ মুখ ঘামিয়াছে। এই বন্ধ কর, না, বন্ধ কর, আর হবে না।
যা হবার ছিল হয়ে গেছে, আর হবে না। বন্ধ কর, গুটি নে। না না, এই কীর্তনের আসরে সব গোটাতে বলি নাই গো, সর্বনাশ। খেলা বন্ধ করে দিচ্ছে, সব বলছে গুটিয়ে নে, আর খেলবো না। কে বলছে? কৃষ্ণের বন্ধুরা। কেন বলছে? কৃষ্ণ ভগবানের সূর্যের তাপে মাথা থেকে ঘাম ঝরছে। কি মা, মুখ শুকনো লাগছে? মুখটা শুকনো লাগছে? রাত জেগে জেগে কীর্তন করলে মুখে গ্লেজ দেবে না? শুকনো লাগছে? কি শুকনো লাগছে না? আচ্ছা, মুখ শুকনো কি গো, মুখ শুকনো লাগছে না? না না, যে খেলাতে কৃষ্ণের মুখ শুকিয়ে যায়, কৃষ্ণের ঘাম হয় না, সেই খেলা কেউ খেলবে না। কৃষ্ণের প্রাণে, কৃষ্ণের সুখেই তাদের সুখ। হরি বল। হ্যাঁ, কৃষ্ণের সুখেই তাদের সুখ, এটা হচ্ছে প্রেম। হরি বল। কৃষ্ণের কষ্ট দেখে বলছে কেউ খেলবো না। এদিকে মা যোগমায়াই দেখুন, বলেছিলাম আজকে মা যোগমায়া ছাড়া লীলা হবেই না। এই দেখুন মা যোগমায়া, আহা, মা যোগমায়া সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা। অসম্ভবকে সম্ভব করে দেয়। বলিয়ে মা যোগমায়া কি? সবাচ্ছা বর্তিনী ময়া, সর্বসম্ভব সাধিকা। তৎকার্যে বিস্ময় কোবাস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তার কি অন্য কারোর কাছে তাকে আর যেতে হয়? এই যোগমায়া হয়েছে আজকে আমাদের হরি নামের সহায়, কৃষ্ণ নামের সহায়। সখারা মা যোগমায়াকে ডাকছে। শ্রীরাম বলছে তুই ডাক, সুবল বলছে না তুই ডাক। বলে ডাক না কেন রে, ডাক না কেন রে, বলে ডাক না কেন রে, ডাক না কেন রে, ওরে নিত্য লীলার সঙ্গিনী ডাক না কেন ওরে রে, নিত্য লীলার সঙ্গিনী বিদায় গৌর হরি হরি কেন রে, নিত্য লীলার সঙ্গিনী ডাক না কেন রে, অঘটন ঘটনকারিণী ডাক না কেন রে, ওরে অঘটন ঘটনকারিণী ডাক না কেন রে, ঘটন ঘটনকারিণী ডাক না কেন রে, অঘটন ঘটনকারিণীকে ডাক না কেন রে। সবাই মা যোগমায়াকে ডেকেছে। আর মা যোগমায়া, আহা, মা কাত্যায়নী, কার্তিক জননী, মা কাত্যায়নী, আহা, সেই মা কাত্যায়নীকে যখন সবাই স্মরণ করেছে, মা কাত্যায়নী কি করলো জানেন? কালো কালো মেঘ হয়েছে। মা কাত্যায়নী হলো মেঘ। তাকিয়ে দেখুন মায়ের অঙ্গ, দেখতে পাচ্ছেন? কালো কালো মেঘ হয়ে সূর্যটাকে ঢেকে দিল। আর সূর্য যদি ঢাকা যায় তাহলে আর গরম লাগবে না, আর তাপ হবে না, আর ঘাম পড়বে না। কৃষ্ণ মনানন্দে খেলতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। মা যোগমায়া কালো কালো মেঘে ঢাকে দিনমণি, ওই কালো মেঘে ঢাকে দিনমণি, কালো কালো মেঘে ঢাকে দিনমণি, কালো মেঘে ঢাকে দিনমণি। আমাদের পৌর্ণমাসী মাই খেলে নিতাই গৌর হরি। আজু খেলে রাম কানাই, খেলে রাম আজু খেলে রাম কানাই। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়। আবার কেহ সিনা বেনু বাজায়। ওই কেহ নাচে কেহ গায়, কেহ সিগা বেনু বাজায়, আবার কেহ কেহ পাঁচনি ফেরায়। কেহ কেহ পাচনি ফেরায়, কেহ কেহ বচনী ফেরা। পদকর্তার নামে একবার হাত জোড় করুন সবাই। এই পদাবলী যিনি রচনা করেছেন। কেহ কেহ পাঁচনি ফেরায়, কেহ কেহ পাচনি ফেরায়, খেলে আনন্দে ও শিবায়। খেলে